পার্কে এসেই ডাঙায় উঠে মামার কাছ থেকে বাংলাদেশি $30 দিয়ে 3টে টিকিট কিনে আমরা 3জন চলে গেলাম সোজা উপরওয়ালার কাছে। উপরওয়ালার কাছে যাওয়ার সময় দেখলাম গাছে লেখা আমরা ছেড়া নিষেধ, কিন্তু আমরা খাওয়া নিষেধ সেটা তো লেখা নেই কোথাও। দেখলাম মানুষজন খুবই সিরিয়াল দিয়ে উপরওয়ালার কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল। আমি বললাম আপা দাঁড়ান, আমিও আসতেছি আপনাদের কাছে। আসলে ছোটবেলা থেকেই আমি পর ক্ষতিকারী, যার কারণে পরের ক্ষতি না করে আমি থাকতে পারি না। পৃথিবীর সব প্রান্তে ব্রিজ পানির উপর থাকলেও এখানে ব্রিজ হয়েছে গাছের উপরে। ব্রিজের নিচে দেখলাম কিছু দুধের শিশু ব্রিজের উপর উঠতে ভয় পাচ্ছিল। আমি ওদেরকে সাহস দিচ্ছিলাম, মরলে মানুষ একবারই মরে, যা তোরা এখনই মর গিয়ে। বিশ্বাস করেন রাসেল ভাই, এত সুন্দর ওয়েদার মুই জন্মের আগে কোনোদিনও দেখি নাই। এত সুন্দর পেয়ারা বাগান থুইয়া মুই চলে গেলাম পেয়ারা গাছের মাথায়, কারণ 30 টাকা দিয়ে টিকিট কাটছি, পেয়ারা তো খাইয়া উসুল করতেই হইবে। এদিকে আবার কিছু আমার বিটকেল ফ্যান ফলোয়ার চলে আসলো, তাদের সাথে গোড়া 2 সেলফি তুললাম দাঁত কড়া বাই করে। এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আমাদের পথিমধ্যে আবার জাহাজে জাহাজে সংঘর্ষ শুনতে পেলাম। এইসব ষড়যন্ত্র করেছে সাদ্দাম এবং তার লোকজন। দুর্ভাগ্যবশত সাদ্দামের দেখা না পেলেও আমরা আওয়ামী লীগের কিছু শীর্ষ সন্ত্রাসীদের দেখা পেয়েছি, যাদেরকে ধরে বেঁধে আমরা নৌকায় করে নিয়ে আসতেছিলাম। পথিমধ্যে 2জন শিশু তাদেরকে দেখে চিনতে পেরে ভেঙচি কাটতেছিল। এদিকে লোকজন বলাবলি করতেছিল ওই দেখ ধরে কাদেরকে নিয়ে যাচ্ছে নৌকায় করে ওরা। পরিস্থিতি খুব একটা ভালো না দেখে আমি নিজেও হাতে বৈঠা তুলে নিলাম এবং নিজেও বৈঠা মারা শুরু করে দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে।